বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবিদুর রহমান খান, সিংহের বর্তমান সভাপতি। বিগত দিনে আমি সিংহা কলেজের ভিপি ছিলাম, ছাত্রদলের প্রেসিডেন্ট, যুব দলের প্রেসিডেন্ট এবং মূল দলের বর্তমান প্রেসিডেন্ট। আমার দীর্ঘ রাজনীতি জীবনে আমি অনেক চড়াই উৎরাই হয়ে এখানে এসেছি। আমি 90-91 ভিপি যখন হয়েছি, আমি এই সিংহার ডিগ্রি কলেজে মাত্র 8জন ছেলেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করে এরকমভাবে পেয়েছিলাম। আজকে আমি সেইখানে প্রায় 500 ছেলেকে ভর্তি করে নিজ অর্থায়নে সেদিন 5 লক্ষ টাকা দিয়ে আমি দলকে ভালোবেসে অনুপ্রাণিত হয়েই আমি সেদিন খরচ করেছিলাম। এবং সেই দল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে সারা সিঙ্গারের মধ্যে একটা বৃহৎ দল এবং একটা বাংলাদেশের মধ্যে একটা সিট আমরা ক্যারি করি। আপনারা জানেন সিংহা থানার 4টি সিট অতীতে ছিল, এই 4টি সিটই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দখলে ছিল। আমি শুধু বলতে চাই, এই দীর্ঘ 35 বছর রাজনীতির জীবনে আমি অনেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করেছি। যেমন ছাত্র দলের জন্য ছাত্রদল প্রতিষ্ঠা করেছি, যুব দলের জন্য যুব দল করেছি, যুব দলের নেতৃত্বে আমি ছিলাম দীর্ঘ 5 বছর। পরবর্তীতে আমি মূল দলের দায়িত্ব পালন করেছি এবং আমি পরবর্তীতে আপনারা জানেন দীর্ঘ 14 থেকে 19 পর্যন্ত আমি বিপুল ভোটে সিংহা থানা একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। আমার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন মুশফিকুর রহমান হান্নান, সে হান্নানকে আমি 40,000 ভোটে তার সাথে আমি জয়যুক্ত হয়েছি। কাজেই আমি আমার জনপ্রিয়তা, আমি আমার কর্মকাণ্ডের মধ্যে দিয়েই জনগণের মাঝে ছিলাম বিধায় এটা সম্ভব হয়েছিল। আমি দীর্ঘদিন মানুষের পাশে ছিলাম, সুখে দুঃখে ছিলাম, তাদের পাশে আজও আছি, তখনও ছিল। আমি আগামীতে ত্রয়োদশ নির্বাচনে যদি তারেক রহমান কর্তৃক এই আসনের মনোনীত প্রার্থী হিসাবে আসতে পারি, তাহলে আমি এদেশের জনগণ নিয়ে যে ভাবনা, সেই ভাবনার মধ্যে আমি প্রথমে এদেশ থেকে মাদক নির্মূল করব, পরবর্তীতে আমি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা মনে করি তারেক রহমান তার নীতি এবং আদর্শ দিয়ে এদেশের মানুষকে ভালোবেসেছেন, এদেশের মানুষকে ভালোবেসে যাচ্ছেন, এর মূল্যায়ন উনি অবশ্যই পাবেন। এবং আমরাও চাই তারেক রহমানের নেতৃত্ব আগামীতে যাতে আমরা তার নেতৃত্বে বাংলাদেশ গড়ে তুলতে পারি, তার প্রতিটা কথার উপরে গড়ে তুলতে পারি, তাহলে 31 দফা যাতে বাস্তবায়ন করে আমরা বাংলাদেশের মানুষের হাতে তুলে দিতে পারি। আমরা যেন কেউ বিপদে না যাই। আমরা আমাদের নিজেদের উন্নয়ন যদি করি, তাহলে দেশের উন্নয়ন কখনো আর সম্ভব না। কাজেই ত্যাগ এবং তিতিক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে এই দেশ গড়ার জন্য যদি কেউ ত্যাগ স্বীকার করতে না পারেন, তাহলে এই দেশ গড়ে ওঠা খুব কঠিন হয়ে যাবে। সারা সিংহা থানার 2.5 লক্ষ ভোটারের মাঝে সবসময় বিচরণ করি। যে সমস্ত লোক অভাব অভিযোগ এবং তাদের দুর্দশা সবকিছুর আমি পাশে থাকার চেষ্টা করি। কাজেই এই জনগণ আমাকে আগামী দিনে নির্বাচন করার জন্য উৎসাহিত করে এবং বলে আমরা আপনাকে আগামী নির্বাচনে দেখতে চাই। আমি তাদের আশা ভরসা রাখতে চাই। আমি বিগত দিনেও যেমন আমার ন্যায় এবং নীতি দিয়ে রাজনীতি করেছি, আমি বিগত 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি কোনো দুর্নামের ভাগী হই নাই, কেউ আমাকে 1 পয়সা দুর্নাম দিতে পারে নাই। কাজেই আগামী যে যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি এই মানুষগুলোকে যাতে সঠিকভাবে তার ন্যায্য অধিকার পায় সেদিকে আমি দৃষ্টি রাখবো এবং মানুষ আমাকে ভালোবাসবে। আমি মানুষের ভালোবাসা নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।